বই যান। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে চৌহাট্টায় মানববন্ধন চলছে দর্শনকারীদের ফাঁসির দাবিতে এবং দ্রুত যেন শাস্তি হয় সেই দাবিতে সিলেট এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু আজকে তারা মানববন্ধন করছেন। এবং আপনারা জানেন যে সিলেট উত্তাল রয়েছে। গত 25 সেপ্টেম্বর থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব 25 সেপ্টেম্বর থেকে কিন্তু সিলেটে এভাবে দলমত নির্বিশেষে কিন্তু আন্দোলন চলছে। আয়োজনে ইউএর ন্যাশনালিটি সিলেট না 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 করে লাগে। আপনারা দেখেন এখানে অনেকেই অনেকভাবে তারা লিখেছেন, তাদের দাবিটুকু তারা তুলে ধরছেন। আমরা আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন এবং সেই দাবির পক্ষে একমত। এবং এখানে জুতা দিয়ে মারা হচ্ছে, অনেকেই থুতু দিচ্ছেন, বলা হয়নি, অনেকেই থুতু দিচ্ছেন। আপনারা দেখেন এই যে বিভিন্নভাবে এখানে থুতু দেওয়া হচ্ছে এবং জুতা দিয়ে মারা হচ্ছে। আপনারা দেখছেন আমার জুতার দাম আছে। ভাই ও করে ভাই এই মোবাইলটা একটু খোলা ভাই, একটু খোলা ভাই, এই ভাই ও ভাই এ তো মুন্না আপনারা দেখছেন যে সংগঠন থেকে এটা করা হয়েছে। এই সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই, আচ্ছা আপনার কুকা এটা ধরে নিন। আমরা আজকে জানতে চাই যে আপনারা আজকে এখানে যে তাদের আকৃতি দিয়েছেন দর্শককারী যারা আছেন, আসলে আপনাদের মূল উদ্দেশ্যটা কি বা কেন করেছেন এগুলো? আমরা ঐতিহ্যবাহী সিলেট, পূর্ণভূমি সিলেট, এই পবিত্র নগরীকে যারা কলঙ্কিত করেছে, আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের এই হযরত শাহজালাল শাহপরান 360 এই পূর্ণভূমি আধ্যাত্মিক নগরী, আমরা ইতিহাসের 128 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, মেধার সর্বোচ্চ শিখর, এই বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পদগুলি ছিল। এই বিদ্যালয় থেকে গুণীজনরা সৃষ্টি হয়েছেন। আমাদের সিলেটের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এই বিদ্যাপীঠের শিক্ষার্থী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বিদ্যাপীঠের শিক্ষার্থী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিলেন। আজকে এই শতবর্ষরের জুন হিসাবে রেখেছেন। আজকে টিল্লাগড়ের মানুষ ভয় পায় যেতে এইসব সন্ত্রাসীদের অবিলম্বে শাস্তির আওতায় এনে দৃশ্যত শাস্তি দেওয়ার উদারত আমরা আহ্বান জানাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা ধিক্কার জানাই এই রণজিৎ সরকার সহ যারা এদের পৃষ্ঠপোষক, এদেরকে এই গডফাদারদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাই। এদের কারণেই আজকে এই টিল্লাগড়ে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে, একের পর এক মানুষ খুন করা হচ্ছে, তাদের অভ্যন্তরীণ গ্রুপিং কুন্দইলে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। আমরা এটা মেনে নিতে পারি না। সিলেটের সচেতন নাগরিক এই সমাবেশ থেকে আমরা সিলেটের প্রশাসনকে প্রথমে কৃতজ্ঞতা জানাই, তারা সকল আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আমরা এখন এদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এই শহীদ মিনার থেকে। ধন্যবাদ। আমরা আপনার কাছে জানতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন, সে বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা ইতিবাচক হিসেবে দেখছি, খুবই ভালো একটা প্রশংসার দাবি রেখেছে প্রশাসন বিভাগ। আমরা যে দাবি ছিল এই দাবির আগেই ওরা ওদেরকে গ্রেপ্তার করতে পেরেছে। এবং আমরা যে আজকে নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ যে শাস্তি হয় আদালতের কাছে আমরা সেই কামনা করছি, যাতে এই বিচার দ্রুত কামনা করা হয়, আমরা সেই কামনা করছি আজকের এই মানববন্ধন থেকে। আর সর্বোপরি হচ্ছে কি আমাদেরকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবস্থান নিতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, জেগে উঠতে হবে আমাদেরকে আগামী নিরাপত্তার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই যে আইনজীবীরা তারা যেটা করেছেন আইনজীবীদের পক্ষ থেকে,
তারা কেউ যারা দোষী ছিলেন তাদের বিরুদ্ধে তাদের পক্ষে তারা কেউ কাজ করেনি, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা এই বিষয়টা আমরা সর্বোপরি সিলেটবাসী সহ খুব সুনজরে দেখেছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যে একটা উদ্যোগে উইয়ার ন্যাশনাল পক্ষ থেকে একটা উদ্যোগে যে হয়েছে ওইটার পক্ষ থেকে আমরা সকল আইনজীবীকে সিলেটবাসী পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আইনজীবীকে আমরা অভিনন্দন জানাই যে সিলেটের এই দর্শককারীদের বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়ান নাই এবং আমরা চাইব হাইকোর্টে ঢাকা হাইকোর্টের জন্য কোনো আইনজীবী ওদের পক্ষে না দাঁড়ায়। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই আপনার কাছে, আপনারা আজকে যে যে আয়োজন করেছেন এটা থেকে আসলে আপনারা সর্বোচ্চ কী দাবি করছেন? আমরা আজকের এই মানববন্ধন থেকে সর্বোচ্চ তাদের ফাঁসি দাবি করি এবং সিলেটে রিফাত হত্যার মামলা যে ফাঁসি হয়েছে তাই আশা দেশবাসী সবাই খুশি হয়েছে যে রিফাত হত্যার মামলা 6 জনের ফাঁসি হয়েছে। ঠিক তেমনি আমরা সিলেট কলঙ্কমুক্ত হবে যদি এই যত দ্রুত সম্ভব এই শহীদুল আঙ্গারে যে ফাঁসি হয়। আমরা জানতে চাই প্রধানমন্ত্রীর জবাব আবেদন এইরকম হইতে পারে। ঠিক আছেন ভাই, একটু আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনারা আসলে কতটুকু আশাবাদী আছেন যে এই যে চাঞ্চল্যকর শুধু দর্শকের ফাঁসি চাই না, হ্যাঁ দর্শকের সাথে তাদের যে লালন পালন করা হয়েছে এমসি কলেজের হোস্টেলে তাদের যে গডফাদার ফাদারগুলো ছিল তারা এদেরকে এই কাজ করার উৎসাহিত করেছে, একবার না বারবার তারা এই কাজগুলো করে। এই এমসি কলেজের হোস্টেলে থেকে ধরে এমসি কলেজের বাংলোতে এমন কোনো জায়গা নাই এমসি কলেজের যে তারা এই ধরনের নেককারজনক কাজ করে না। তাদের সহ তাদেরকেও আইনের আওতা আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আর ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কতটুকু আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে দ্রুত সহকারে এই দোষীদের গ্রেপ্তার করেছে, এখন কতটুকু আশাবাদী যে আপনারা এটা আসলে সঠিকভাবে তাদের বিচার হবে কিনা? আমরা বরাবরই আশাবাদী মানুষ, আশা রাখতে পারি, কিন্তু পরিস্থিতি আশার পক্ষে খুব একটা কথা বলতেছে না। আমাদের কিছু ভাই ব্রাদার এটা প্রতিবাদ করতে রাজপথে নামছে, তাদেরকে পুলিশ হয়রানি করছে, তাদেরকে আহত করা হয়েছে, এটা কখনোই কাম্য হইতে পারে না। আর ব্যাপারটা হচ্ছে কি দর্শক এদের সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে। এমসি কলেজে এটা নতুন কোনো ঘটনা না, অনেক কিছু চেপে যাওয়া হয়। আজকে অনেক গজে উঠতেছেন, হিরো সাজতেছে, এরা এতদিন কই ছিল? ওনারা আজকে নতুন করে দর্শক লালন পালন করেন আবার যে হিরো সাজতেছেন, এইসব তো হতে পারে না। আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি অনেক অশেষ শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের কারণেই এটা লাইমলাইটে আসছে, তাহলে ওই দিনই ধামাচাপা পড়ে যেত। আর এইগুলো কি নতুন কিছু? এগুলো তো অনেক পুরাতন। এগুলার জ্বর যদি এখান থেকে উৎপাদ করতে হয়, সিলেট হচ্ছে হযরত শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি, এইখানে আমরা এইসব কখনোই বরদাস্ত হবে না। ইতিহাসে, সিলেটের ইতিহাসে এই প্রথমবার এই ধরনের জঘন্যতম নোংরা ঘটনা ঘটলো। আর এইটার মূল হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলবো, ছাত্রলীগকে যতদিন পর্যন্ত এই ধরনের ওনারা লাইনে না আনতে পারছে, আমরা সাধারণ মানুষ হিসেবে দাবি করবো ওনাদেরকে মানে ছাত্রলীগ নিষিদ্ধ করা, কারণ এরা হেন কোনো কাজ নেই যা করে যাচ্ছে না। আজকে কত বড় জঘন্য ঘটনা, একজন হাজব্যান্ড ওয়াইফ গেছে, হাজব্যান্ডকে বেঁধে রেখে হাজব্যান্ডের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উপর্য পরিদর্শন, তাও কয়েক ঘন্টা ছিল। কোথায় ওনারা প্রশাসনের উপর দিচ্ছে, প্রশাসন ওনাদের উপর দিচ্ছে, এভাবে তো চলতে পারে। আমরা চাই এখন গ্রেফতার হয়েছে, এটা যদি আইওয়াশ না হয়, গ্রেফতার এদের মানে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি, সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং এদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। অনেকেই এখন বলছেন যে অনেকভাবে যারা দায়িত্বশীল আছে অনেকে বলছেন এরা দলের কেউ না, আবার এমসি কলেজের অধ্যক্ষও বলছেন যে এর দায়ভার আসলে কতটুকু আমি খেয়াল রাখবো। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের এই বিষয় সম্বন্ধে কি বলার আছে? যে দলটি বলছে যে দলের কিছু না, এনাদের অতিথিত্ব কি বলে? ওনাদের অতিথিত্ব বলে যখনই কোনো অপরাধী করার পর অপরাধ যত বড় পদে থাকুক ওনারা সাথে সাথে অস্বীকার করে। ডকুমেন্টস আপনাদের কাছে ডকুমেন্টস, ফেসবুকে ভাইরাল হওয়া ডকুমেন্টস আছে, বিভিন্ন নেতার সাথে এনাদের ছবি, বিভিন্ন নেতাদেরকে অভিভাবক মেন্টর বলে ট্যাগ করা আছে এতদিন, এবং জন্মদিনে উইশ করা আছে, এইভাবে ছবি পর্যন্ত আছে ইয়ে করে। তো এইগুলা কি মানুষ দেখতেছে না? ওনারা বললেই হইলো, ওনারা বললে অস্বীকার করলেই হইলো। কিছুদিন আগে পাঠাকাণ্ড ঘটলো, যে দাদার নামে পাঠাকাণ্ড, সেই দাদাই তো রক্ষক। উনি এখন স্পষ্ট ভাষায় বলতেছে রক্ষক না, ওনার সাথে তো সব পাটের ছবি আছে। আজকে এখানে কারতাড়ু আপনারা যেটা করেছেন এটা আসলে কোন উদ্দেশ্যে, মূলত কোন বিষয়ের উপরে আপনাদের করা? মূলত এদেরকে ঘৃণা জ্ঞাপন, সবাই যাতে এদেরকে ঘৃণা জানায়, এদের সামাজিকভাবে বয়কট করা। ঠিক আছে, এটাই
ধন্যবাদ আপনাদের। আর প্রিয় দর্শক, দেখলেন সিলেট এখন উত্তাল। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আমরা আজকের যে ভিডিওটি দিয়েছি, আশা করি এখান থেকে একটি কথাই উঠে এসেছে যে সবাই চায় এই দর্শনকারী যারা এই নেক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা 128 বছরের ঐতিহ্যবাহী এমসি কলেজে, সেটা কিন্তু কেউই মেনে নিতে পারছেন না। তাই আজকের এই যে মানববন্ধন শুধু আজকে এখানে শেষ নয়, গত 25 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে কিন্তু এই আন্দোলন দলমত নির্বিশেষে চলে যাচ্ছে। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় আছে, অবগত আছেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখে আপনি যে দেশে থাকুন না কেন, আপনার কমেন্টের দ্বারা কিন্তু এখানে একাত্মতা ঘোষণা করতে পারেন। আমরা আশা করব আপনাদের কমেন্ট এবং শেয়ার। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। সেই প্রত্যাশা আশা রেখে আমরা আজকের লাইভটি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেটা করবে একটু আগুয়াইন, একটু আগুয়াইলাম। যখন আপনারা দেখছেন এখানে প্রত্যেকটি মানুষের নাম ঠিকানা দেওয়া আছে। আপনারা যেটা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে এখানে লেখা আছে থুতু দিন এদেরকে। এদেরকে কতটা ঘৃণা করছে মানুষ এখান থেকেই আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনাদের এ বিষয়ে অবগত আছেন আপনারা। এখানে লেখছেন আমাকে থুতু দেন লেখা এবং সবার ঠিকানাও দেওয়া আছে এখানের মধ্যে। আমরা আশা করব এই যে ঘৃণিত কাজ থেকে আমাদের সবাই বেঁচে থাকতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই সমস্ত কাজ আমাদের সিলেটের পবিত্র মাটিতে আর না ঘটে। সে বিষয়টা আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।